لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم আসতে হবে না, ওদেরকে আসতে হবে না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال رجل لم يعمل خيرا قط لأهله وفي رواية أسرف رجل على نفسه فلما حضره الموت أوصى بنيه إذا مات فحرقوه ثم ازروا نصفه في البر ونصفه في البحر فالله لئن قدر الله عليه ليعذبنه عذابا لا يعذب أحدا من العالمين فلما مات فعلوا ما أمرهم فأمر الله البحر فجمع ما فيه وأمر البر فجمع ما فيه ثم قال له لما فعلت هذا قال من خشيتك يا ربي وأنت أعلم فغفر له متفق عليه আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবুল ইস্তিগফার ওয়া তাওবা, প্রাসঙ্গিক একটা বাব, এর হাদিস আমরা পড়ছিলাম। এটা মিশকাত শরীফের আজকে হবে 2369 নম্বর হাদিস থেকে। প্রথম হাদিস সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তির ঘটনা বর্ণনা করছেন অতীতকালের। এক ব্যক্তি রাজুলুন লাম ইয়ামাল খায়রান, রাজুলুন মওসুফ, লাম ইয়ামাল খায়রান জুমলা ফেলিয়া হয়ে সিফত, মাতাবিলে মুফরদ সিফত। এক ব্যক্তি যে জীবনে কোনো ভালো কাজ করে নাই, জীবনে কোনো ভালো কাজ করেনি, সারা জীবন শুধু খারাপ কাজই করেছে। তো সে বলছে নি আহলি, তার পরিবারকে বলছে। অন্য রাওয়ায়াতের মধ্যে আছে ফি রিওয়ায়াতিন আসরাফা রাজুলুন আলা নাফসি, এক ব্যক্তি নিজের উপরে অনেক বেশি সীমালঙ্ঘন করেছে, মানে জালামা আলা নাফসি মানে বেশি গুনার কাজ করেছে, অনেক বেশি গুনার কাজ করেছে। তো ফালাম্মা হাদারাহুল মউতু, মৃত্যুর কাছাকাছি যখন আসছে, আওসা বানি, তার ছেলেদেরকে সে ওসিয়ত করল শেষ মুহূর্তে, ইজা মাতা, সে যখন মরে যাবে, ফাহারিকু, সে যেন তাকে যেন তারা জ্বালিয়ে ফেলে। জ্বালানোর পরে সব তো শেষ হয়ে যাবে না, এটা আবার ছাই হবে না, শরীরটা ছাই হয়ে যাবে না। সুম্মাজরু নিসফাহু ফিল বার ও নিসফাহু ফিল বাহর, ছাইগুলোকে, ছাইয়ের অর্ধেক সাগরে ফেলে দিবে, আর অর্ধেক মানে স্থলে, মানে পাহাড়ে জঙ্গলে বা সমতল ভূমিতে। ফাওয়াল্লাহি, সে শপথ করে বলছে, লাইন কাদারাল্লাহু আলাইহি লা ইউআযিবান্নাহু আযাবান লা ইউআযিবু আহাদান মিনাল আলামিন, আল্লাহ যদি শাস্তি দানে সক্ষম, আল্লাহর কুদরত থাকে, তো আল্লাহ তাকে এমন শাস্তি দেবেন যে সাক্ষী জগতের কাউকে দেননি, যে শাস্তি, সেরকম শাস্তি আল্লাহ দেবেন। সেই বিশ্বাস নিয়ে সে পরিবার পরিজনকে সেরকম ওসিয়ত করে গেছে। ফালাম্মা মাতা ফাআলু মা আমারহুম, মরার পরে তার ছেলেরাও কাজটা করে ওসিয়ত পরিপূর্ণ করেছে বেশ।
আমার আল্লাহুল বাহর, আল্লাহ সাগরকে নির্দেশ দিল ছাই সবগুলোকে তুমি একত্রিত করে দাও। সাগর, তুমি ছাইগুলোকে এক জায়গায় নিয়ে আসো। জামা মাফি, সাগরের মধ্যে এগুলো মিশে গেছে পানিতে ছাইগুলো, কিন্তু সাগর তো আল্লাহর হুকুমের বাইরে যেতে পারবে না, সেগুলোকে এক করে ফেলছে। তারপরে ও আমার বাররা, এই যে মানে স্থলে যেগুলো মাথার সাথে সাথে চলে গেছে, ছিটা দিয়েছিল সেগুলো চলে গেছে। এখন আল্লাহ যখন বারকে, বার মানে স্থল, পৃথিবী দুই ভাগে বিভক্ত, আর বার অল বাহ, ফিল বাররি অল বাহার, জলস্থল একত্রিত করে ফেলছে। একত্রিত করার পরে এখন মানুষ এটা শরীর আবার এক হয়ে গেছে, রূহ আসছে। তো বলছে লিমা ফাআলতা হাযা, আল্লাহ জিজ্ঞেস করতেছেন তুমি এই কাজটা কেন করলা? তোমার পরিবার, তোমার ছেলেদেরকে এই নির্দেশ কেন দিয়েছিলে বলো তো? ক্বালা মিন খাশিয়াতিকা ইয়া রব ওয়া আনতা আ'লাম, আল্লাহ এটা আমি করেছি তোমার ভয়ে, তুমি জানো। আমি যেটা তোমার ভয়ে করেছি সেটা তুমি জানো। আল্লাহ ফাগফারা লাহু, এই বান্দাকেও মাফ করে দিয়েছে। কয়েকটা বিষয়, গুনার মধ্যে, গুনার প্রতি উৎসাহিত হওয়ার সুযোগ নেই। আল্লাহর আযাব কি পরিমাণ আগের হাদিসে পড়েছি, সেটা মুমিনে যদি জানতো, মুমিন ব্যক্তি যদি জানতো আল্লাহর কাছে কি পরিমাণ আযাব আছে, তখন সে জান্নাতের আশা করতো না। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, শুধু সারাক্ষণ শুধু মাঠটা ছেড়ে দিয়ে, সব কিছু ছেড়ে দিয়ে শুধু দোয়া পড়তো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কাফের যদি জানতো আল্লাহর কাছে কি পরিমাণ রহমত আছে, তাহলে সে জান্নাতের থেকে নিরাশ, জান্নাত পাওয়া থেকে নিরাশ হতো না। তাহলে সে আল্লাহ এরকম যে আল্লাহ নাফরমানি করার সুযোগ নেই, কিন্তু আল্লাহর রহমত এত বেশি যে আল্লাহ একজন সারা জীবনের গুনাহগার বান্দাকেও মাফ করে দিতে পারেন। এটা আল্লাহর ক্ষমতার মধ্যে আছে। এরকম কোনো কারণে কোন বান্দার কোনো একটা আমল জীবনের শেষ মুহূর্তে এসে ওটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে, সেই কারণে আল্লাহ, এই জন্য হাদিসের মধ্যে, বুখারীর মধ্যে হাদিস আছে, সারা জীবন আমালা সালেহ ওয়া মাতা দাখালাল জান্নাহ, নেক আমল করেছে সারা জীবন, কিন্তু মৃত্যুবরণ করেছে মিন আহলিন নার, জাহান্নামী সে, মাতা মিন আহলিন নার। আবার অনেকেই বদামল করেছে, সে শেষে গিয়ে মৃত্যুর আগে এমন কাজ করেছে যের কারণে সে জান্নাতি হয়ে গেছে। ইন্নাল্লাহ ইউআদ্দিদ্দিনা বিরাজুলিল ফাজির, সে হাদিসের মধ্যে এই কথা আছে। বেশি যুদ্ধ করেছে জীবনের জন্য, শেষ মুহূর্তে এসে এমন একটা আমল করে ফেলেছে, রসুল আগে থেকে বলছে সে জাহান্নামী, সেটা হয়ে গেছে। পুনরুত্থান মানে ব্যক্তিটা সাইকেল স্বপ্নে ছিটা দিয়েছে, পুনরুত্থান হয়েছে, যে কিয়ামতের আগে পুনরুত্থান হওয়ার সম্ভাবনা আছে, কিয়ামতের দিন পুনরুত্থান হবে। কিয়ামতের দিন পুনরুত্থান হবে সবার, কিন্তু বিশেষ বিশেষ কিছু ব্যক্তির পুনরুত্থান কিয়ামতের আগেও হবে। যেমন ঈসা ইসলামের পুনরাগমন হবে, হবে না? ইয়াজুজ মাজুজ এগুলোকে আল্লাহ বন্দি করে রাখছে, ওরা আসবে, বের হবে। তো এরকম কিছু কিছু বিষয় যেগুলো বিশেষ, সাধারণত যে কোনো মানুষ মারা গেলে যে পুনরুত্থান হবে কিয়ামতের দিন,
এই লোকটাকে যার কথা বলা হয়েছে সেই লোকটা যে পুনরুত্থান হয়েছে মানুষে দেখেছে কিনা, পুনরুত্থান জাহিরি নাকি আল্লাহর হিসেবে। তো এই মামলা যদি আমাদের সাথে না হয় তাহলে এগুলো আল্লাহর কুদরতি হিসেব, কিন্তু হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা এর জন্য বিশ্বাস করছি। তো পুনরুত্থান মানে কোনো মানুষে তাকে দেখেছে সেটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনেছেন, সেটা বলেছেন। আল্লাহর পক্ষে এটা সম্ভব। কেউ যদি কবর থেকে উঠে যায় কিয়ামত হয়ে যাবে, এই কথাটা হলো তো সাহাবীদেরকে কবর থেকে তুলে আবার অন্য জায়গায় দাফন করেছে। বরং হাদিস দ্বারা বোঝা যাচ্ছে পুনরুত্থান সম্ভব, এবং সেটা হাসরুল আজসাদ, হাসরুল আজসাদ, সশরীরে মানুষকে আবার একত্রিত করা। যে শরীর আমরা শরীর নিয়ে কবরে যাব, কবর সেগুলো খেয়ে ফেলবে, মাটি হয়ে যাবে, সাগরে যাব, সাগর সেগুলো খেয়ে কোথেকে কোথায় চলে যাব। তো একটা আকিদার মাসালা হচ্ছে কিয়ামতের দিন আমরা একই শরীর নিয়ে আবার উঠতে পারবো কি না, সেটা আসবেন ওয়াইল স্পষ্ট করেছিল। তো আল্লাহ এটার উত্তর দিয়েছেন। হ্যাঁ, সূরা ইয়াসিনের শেষে কি আছে? ওহিয়া রমি ওয়াল্লাযী আনশাআকুম, হ্যাঁ, আনশাআহা আওয়ালা মারাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন, প্রথমবার যিনি সৃষ্টি করেছেন তিনি সব কিছুর জানতা। প্রথমবার যিনি সৃষ্টি করতে পেরেছেন মা আদম থেকে, তিনি আবারও করতে সম্ভব তার পক্ষে। ইন্নাহু আলা রাজইহি লাকাদির, আল্লাহ রাজইহি, একই বদনে একই শরীরে আবার ফিরে দেওয়া, এটা আল্লাহর পক্ষে। সেটা এই লোকটার মাধ্যমে সেটা প্রমাণ হয়েছে। তুমি তো না করে দিলে, এরা এখানে কাজ করলে আবার জামিন হবে, যাকে কালকে করবো সেটা। আসছে দেখো না, আসছে। আচ্ছা, ঠিক আছে, কালকে করি, এখন করলে ডিস্টার্ব। আচ্ছা যাক, তারপর হচ্ছে কি, তাহলে আল্লাহ এখান থেকে একটা মাসালা হচ্ছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি যত বড় গুনাহ করো না কেন, মানে ঈমানু বাইনার রাজা ওয়াল খাউফ, আশাবাদী থাকা আমি মাপ পাবো, এটাও একটা কিন্তু ইমানের অংশ। না না, আমি তো জান্নামী, আমি তো নিজেকে নিজে জান্নামী বলা, গুনাহগার বলতে পারো, আগে বলছি আমি বড় গুনাহগার, এটা তাওয়াজু। আমি জাহান্নামী এ কথা বলা তোমার অধিকার। তুমি নিজেকেও জাহান্নামী বলবো না, অন্য কাউকে জাহান্নামী বললে তো খবর আছে। হ্যাঁ, আল্লাহ বলছে আমি ওর আগে লাহু গাফারতু, লাহু, তারা তো আমি আগে কাউ করে দিয়েছি। হ্যাঁ, লা ইয়াগফিরুল্লাহু আবাদা, হ্যাঁ, ইউদখিলাকা আল্লাহু না, এই কথা বলছে কারণে বন্ধু, বুজুর্গ বন্ধু বলছে যে, হ্যাঁ তুমি ছিলে নি তখন, তো তুমি এতে ছিলে, হাদিস পড়েছি আগে। এক বন্ধু, আবদ বন্ধু বলেছে তুমি মানে গুনাহ ছেড়ে দাও, মানে তুমি আমাকে আমার রবের মাঝখানে ছেড়ে দাও, তুমি আমাকে নিয়ে চিন্তা করো, তোমার আবার তুমি করো। মানে আরেকদিন এমন কাজ করে ফেলছে যেটা ও দেখে ফেলছে, তখন বলছে তুমি তো, তোমাকে আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না, তুমি জাহান্নামে দিবে তোমার, এই কথাটা বলছে। তো আল্লাহর রাগ উঠছে, ওই এজেন্সি এসেছে, আল্লাহ বলছে যে গফারতু লাহু গফারতু, আমি তারা আগে মাফ করে দিছি, হ্যাঁ, অন্যদেরকে তো মাফ করে দিছি, তারা আমি আগে মাফ করে দিছি। তো এখন
তো এখন এটা এজেন্সি নেওয়া, মানে কাউকে জাহান্নামী বলা বা নিজেকেও জাহান্নামী বলা, এটা আরেকটা গুণাগার, আরও বড় গুণা। তুমি বলতে পারো আমি বড় গুণাগার। তো এখন তুমি গুনাহ করার পরে তুমি জাহান্নামী বলো, মানে তুমি নিজে বিচার নিজে করে ফেলো। তোমার আল্লাহ জান্নাত দিবে না জাহান্নামে দিবে, এটার মালিক কে? তুমি কে? এটা নেই জান্নাত দেবো না জাহান্নাম দেবে আল্লাহ বলতে, এটা আমার বিষয়, তুমি কে? হ্যাঁ, এই জন্য গুনাহগার বলতে পারো, জাহান্নামী নিজেকেও না কাউকেও। কথায় কথায় মানুষকে মানে কাফের বলা, মুরতাদ বলা, জাহান্নামী বলা, এগুলো ভালো লক্ষণ না। وعن عمر بن الخطاب رضي الله عنه قال قدم على النبي صلى الله عليه وسلم صبي فإذا امرأة من الصبي قد تحلب ثديها لتسعى إذا لم وجدت صبيا الصبي أخذته فألصقته ببطنها وأرضعته فقال النبي صلى الله عليه وسلم أترون هذه طارحة ولدها في النار؟ فقلنا لا وهي تقدر على أن لا تطرحه فقال الله أرحم بعبادي من هذه بولدها متفق عليه. আচ্ছা, হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলের সময়ের কাছে এক সাবি এসেছে। সাবি মানে কি? হ্যাঁ, সাবি মানে কি? মানে হিংস্র জন্তু। কত তাহাল্লা বা সাদিওহা, সে দুধ পান করাচ্ছে নিতা সাহা। তো ফাইজান ইমরাতুন মিনাস সাবি, তো ওইটা ওই হিংস্র প্রাণীটা ছিল মহিলা, মানে মাদি। কত তাহাল্লা বা সাদিওহা নিতা সাহা, সে কি করছে? দুধ দহন করছে। নিতা সাহা কি করার জন্য? মানে নিতা সাহা মানে তাহাদুল মারাতা ইজালাম ওয়াজাদাত সাবিয়ান ফি সাবি। আচ্ছা, এখন চেষ্টা করতেছে দুধ পান করানোর জন্য, কিন্তু কোনো বাচ্চা পাওয়া যাচ্ছিল না দুধ পান করাবার জন্য। আখাযাতহু ফাআলসাকাতহু বিবাতনিহা, সেটাকে সে দৌড়ে নিজের পেটের সাথে লাগাইয়া ওয়ারদাতহু, তাকে দুধ পান করালো। এখন ইজা নাম আছে, নাম নাই বোধহয়। ইজা ওয়াজাদাত সাবিয়ান, নাম না, নাম এটা বোধহয় হাসিয়ার নাম না। আচ্ছা, তাহলে এই জন্য অর্থ কদ তাহাল্লাবা সাদিয়ুহা লিতাসা ইজান ওয়াজাদাত সাবিয়ান ফি সাবি আখাযাতহু ফাআলসাকাতহু বিবাতনিহা ওয়ারদাতহু। আচ্ছা, সে একটা বাচ্চা পেয়েছে, বাচ্চা পাওয়ার পরে তাকে ধরে পেটের সাথে লাগাইয়া দুধ পান করাইছে। আচ্ছা, তাহলে এখানে ঘটনা কি? হিংস্র প্রাণী, সেটা ছিল মহিলা প্রাণী, অর্থাৎ নর ছিল না,
মাদি ছিল, সে তার দুধ পান করা বা চেষ্টা করছিল। এখন তখন সে একটা ওই হিংস্র প্রাণীর বাচ্চা পেল, সেটাকে সে ধরে তার পেটের সাথে লাগাইয়া তাকে দুধ পান করাইছে। আচ্ছা, তাইলে অর্থাৎ এখানে রসুলাম দেখলেন যে অর্থাৎ একটা বাচ্চাকে আদর করে নিজের পেটের সাথে লাগাইয়া তাকে দুধ পান করাইছে। এটা হচ্ছে একটা পশুর চরিত্র। এটা রসুলাম ওয়াকাল আলানা নবীলামা আতুরাউনা হাজি তরে হাতান ওলাদা ফিন্নার, তোমরা কি মনে করো এটা সে তার বাচ্চাটাকে আগুনের মধ্যে ফেলবে? যে এরকম যত্ন করে দুধ পান করাচ্ছে, এটাকে সে আগুনের মধ্যে ফেলবে, এরকম কি তোমরা মনে করো? যে বাচ্চাটাকে এরকম করে দুধ পান করাইলো, এটাকে সে আগুনের মধ্যে ফেলবে, এটা কি তোমরা মনে করো? ফাকুল না, না, সে বাচ্চাকে কেমনে ফেলতে দিবে, আগুনের মধ্যে কেন ফেলবে? ওইয়া তাকদিরু আলা আল্লাহ তাতরাহু, ওইয়া তাকদিরু আলা আল্লাহ তাতরাহু, মানে সে যতক্ষণ পর্যন্ত না সে পারবে সেটাকে ধরে রাখতে পারবে, ততক্ষণ পর্যন্ত সে কী করবে না, জাহান্নামে ফেলবে না। ফাকাল আল্লাহু আরহামু বিইবাদি মিন হাযি বিওয়ালাদিহা, এই পশু নিজের সন্তানের ব্যাপারে যতটুকু না দয়াবান, তার চেয়েও আল্লাহ অধিক বেশি তার বান্দার জন্য দয়াবান। তো এখন একটা বাচ্চাকে দুধ পান করানোর জন্য একটা পশু যেরকম এরকম সচেষ্ট, আর সে যেমন চাইবে না এটা আগুনে পড়ে যাক, অনুরূপভাবে যতক্ষণ মানে সম্ভব সেটাকে রক্ষা করা যতক্ষণ সম্ভব ততক্ষণ পর্যন্ত সে আগুনে ফেলতে চাইবে না। আল্লাহ তাআলাও এইটার চেয়েও তার বান্দার ব্যাপারে আরও বেশি অধিক দয়াবান। অর্থাৎ আল্লাহ বান্দাকে জাহান্নামে দেওয়া এটা আল্লাহ চাইবেন না, এই জন্য জাহান্নাম থেকে জান্নাত বেশি। এখন এই প্রশ্নে পৃথিবীর মধ্যে অমুসলিম বেশি। এখন জান্নাতে যদি বেশি হয় তাহলে যারা লা ইলাহা ইল্লাল্লাহ শুধু এতটুকু কলমা পড়েছে, খ্রিস্টান ইহুদি যারা আছে, ওরা তো জান্নাতে যাবে কি না, এই প্রশ্নের একটা মাসালা আছে আর কি। এখন অনেকেই মনে করতেছে রাসূলুল্লাহ ইসলামকে না মানলেও শুধু কলমা পড়লে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে যাবে। তাই এখান থেকে এগুলো থেকে সেটা সাহাবাত হয়, জান্নাতের সংখ্যা বেশি, শেষ মুহূর্তে মানুষ জান্নাতে যাবে। কিন্তু হাদিস শরীফের অধিকাংশ কোরআন শরীফের আয়াত প্রমাণ করেছে না, রাসূলুল্লাহ ইসলামের প্রতি যদি কেউ ঈমান না আনে তাহলে মুমিন হবে না, মুমিন না হলে সে জান্নাতে যাবে না। এটার উপরে এখনো পর্যন্ত ফতোয়া আর কি। এগুলো বোঝাচ্ছে কি, অর্থাৎ আল্লাহ অনেক দয়াবান বান্দার প্রতি, আল্লাহ অনেক দয়া করে নিজের রহমত ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি, এই কিতাব এই নীতির আলোকে আল্লাহ অনেক বান্দাকে মাফ করে দেবেন, জান্নাত দেবেন। এটা সাহাবাত করতেছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউনজি আহাদা মিনকুম আমালুহু, যারা আমল করতে করতে মানে আমল নির্ভর জান্নাত পেতে চাই তাদের জন্য হাদিসটা।
আমরা ওই হাদিস পড়ে আসছি, যারা আমল লাগবে না, ইমান থাকলে জান্নাতে চলে যাবে। হ্যাঁ, আশিক রাসূল দাবি করে চলে যাবে, ওগুলো হাদিস আমরা পড়ে আসছি আমল লাগবে। এখন আবার বলতেছে যারা আমল যাদেরকে জান্নাতে নিয়ে যাবে এরকম মনে করে শুধু আমল করে, শানে রেসালত এশকে রসুল এগুলো বাদ দিছে। হ্যাঁ, এদের জন্য লাইন জি আহাদা মিনকুম আমালু, তোমাদের কাউকে তার আমল মুক্তি দিবে না। কালু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, তা আপনিও, আপনাকেও আপনার আমল মুক্তি দিবে না। অন্যদের আমল ঠিকভাবে নাও হতে পারে, তো আপনার আমল তো ঠিক আছে, তো তাহলে আপনাকে কালা ওয়ালা আনা, আমিও না, আমার আমল আমাকে জান্নাতে, তাহলে জান্নাতে নিয়ে যাবে কি? ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু মিনহু বিরাহমাতিহি, আল্লাহর যদি রহমতের চাদরে যদি আমাকে জড়িয়ে না ফেলে তাহলে আমি জান্নাতে যাওয়া সম্ভব না। তাহলে জান্নাতে যাবে মানুষ আমল দিয়ে নাকি আল্লাহর রহমতে? বেশি বেশি আমল করতে বলতেছে। তা আমল তো করতে হবে, আমল করলে রহমত পাবে, আমল আমল করলে রহমত পাবে। তবে আমল তোমাকে জান্নাতে নিয়ে যাবে, তার মানে হলো আমল তো এটা তোমার কাছে, এটা তো খোদা না। আল্লাহর জন্য করবে, ঠিক আছে, এটা তো খোদা না। জান্নাতে নিয়ে যাবে আল্লাহ, জান্নাত দেবেন কে? জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নামের মালিকও তো যিনি মালিক তিনি দেবেন। হ্যাঁ, তুমি মাঝখানে, তোমার আমল তো আল্লাহ না, তাহলে আমল এটা আল্লাহর নির্দেশ পালন করতেছি রহমত পাওয়ার জন্য, আমল করতেছি রহমত পাওয়ার জন্য। আমরা জান্নাতে যাব রহমত দিয়ে, আমল দিয়ে নয়। রহমত পাইতে হলে কি করতে হবে? আমল দিয়ে দেবে। তাহলে আমল ছাড়াও যদি আল্লাহ যদি কাউকে রহমত করতে চান, আল্লাহর ক্ষমতা আছে। তো সেক্ষেত্রে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উপাধি হচ্ছে রহমত। হ্যাঁ, তাইলে নবী দিয়ে জান্নাতে যেতে হবে, রহমতের আলামিন দিয়ে। নবী কার রহমত? আল্লাহর রহমত না, আল্লাহর পক্ষ থেকে রহমত না, এই জন্য নবী লাগবে। ফাসাদ দিদু, তোমরা দৃঢ় থাকো, সত্যের উপরে দৃঢ় থাকো। ওয়াকারিবু, তোমরা কুরবত হাসিল করার চেষ্টা করো, নেকা সব কামানো, কুরবত অর্জনের চেষ্টা করো। ওয়াগদু ওয়ারুহু, সকাল সন্ধ্যা কাটাও আমলের মাধ্যমে। ওয়াসাইয়ু মিনাল দুলজাতি আল কাজদা তাবলুগু, তো তোমরা সকাল সন্ধ্যা তো ইবাদত করবা, একটু অন্ধকারেও কিছু কিছু করি। সকাল সন্ধ্যা তো আলোর মধ্যে করিবে, তা একটু কিছু কিছু অন্ধকারে আমল করতে হবে না, মানে কেউ নাই, একা একই, অন্ধকারে কিছু করি। অন্ধকারে নামাজ পড়লে হবে না বলতেছে, অন্ধকারে কিছু না। এখনো পর্যন্ত দেখি মাসালা ওটা আমাদের মসজিদে ফজর নামাজে গেলাম যে দেখি যে পেছনের লাইটটা চালাইছে নি, সামনে দিয়ে অন্ধকার। মাসালা এটা নিয়ে এখনো শেষ হয় নাই। অন্ধকারে করি, তাহলে অন্ধকারে নফল আমল যায় আছে। দুলজাতুন মানে কি? দুলজাতুন মানে অন্ধকার। আল কাজদা আল কাজদা, হ্যাঁ হ্যাঁ, কাজদ মানে মিতব্যয়ী, মধ্যপন্থা। কাজদুন মানে কি? কাজদুন একটা অর্থ তোমরা পড়েছ ইচ্ছা করে, মকসুদ, মকসুদের মুমিনিন। এখন কাজদুন এক অর্থ ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সৌতিক। হ্যাঁ, ওয়াকসিদ ফি মাশিকা, এখানে ওয়াকসিদ মানে কি? ওয়াকসুদ নাকি ওয়াকসিদ? হ্যাঁ, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ, তোমার মধ্যপন্থায় চলেন, মধ্যপন্থায়। এখান থেকে যেটা হলো কাজদুন মানে হলো মিতব্যয়িতা, এটাকে আরবিতে বলা হয় কাজদুন। এখান থেকে ইকতিসাদ, অর্থনীতি,
কিন্তু কি অর্থনীতির আরবি কি ইকতিসাদ। তো এখন আল কাসদা আল কাসদা, তোমরা মধ্যপন্থা অবলম্বন করো, মধ্যপন্থা অবলম্বন করো। এটা মফুল বি ফেলকে কি করেছে, হজব করেছে, মানে লাজিমু আলাইকুম আল জিমু, হ্যাঁ আল জিমু আল কাসদা আল কাসদা, তোমরা মধ্যপন্থা অবলম্বন করো। তাবলুগু পৌঁছে যাবে। হাদিসের এবার কম, অর্থ বেশি। তাইলে আমরা বিশ্বাস করব, আমাদের আমল করব, আমল আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে না, আল্লাহর রহমত আমাদেরকে লা তুসিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। তুমি একবার হেদায়েত করার পর আমাদেরকে আবার অন্তরকে বক্র করে দিও না, তোমার পক্ষ থেকে রহমত দান করো। তাহলে হেদায়েত তুমি চেষ্টা করে হেদায়েতের উপর থাকতে পারবে না, আল্লাহর রহমত লাগবে। জোর করে যারা হেদায়েতের উপর থাকতে যাচ্ছে, জোর করে আমল করে জান্নাতে যেতে যাচ্ছে, হ্যাঁ আমার আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে, আবার আমি তোমার হুজুরের দোয়া ফিদ্দরা মিলাদুন্নবী করা এশক রসুল নাথ রসুল ইসলামের সুপারিশ, এগুলো কি আমি তো আমল করবো ডাইরেক্ট চলে যাব, আমল জান্নাতে নিয়ে যাবে। লাই নুন জিয়া আহাদাম মিনকুম আমালু, তোমাদের কারো আমল, তোমাদের কাউকে তার আমল জান্নাতে মানে কি করবে না, মুক্তি দেবে না। ক্বালু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা ওয়ালা আনা, আমিও না, ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহ মিনহু বিরাহমাতি, যদি আল্লাহ যদি তার দয়ায় আমাকে যদি সেখান থেকে যদি রক্ষা না করে, হ্যাঁ তাহলে কিন্তু আমিও মুক্তি পাবো না। এটাকে আবার অনেকেই রাসূলের সুপারিশের বিপরীতে নবীর কোনো ক্ষমতা নাই এটা প্রমাণ করার জন্য বর্ণনা করে। নাউযুবিল্লাহি মিন যালিক। রসুল তো, রসুলের ক্ষমতা, সমস্ত ক্ষমতা আল্লাহ প্রদত্ত। তো এখানে হাদিসের মূল বিষয় হচ্ছে কি, মানে আল্লাহর ক্ষমতা ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না, জাহান্নাম থেকে মুক্তি পাবে না, আল্লাহর রহমত লাগবে। তো যেখানে এখন আবার আল্লাহ যখন বলে দিয়েছো আমার সাল্লাহ কাল্লা রহমতাল লিল আলামিন, তো এখন এরপরে তুমি যদি আবার এই কথা বর্ণনা করো যে উনি তো নিজেও জান্নাতে যেতে, এটা বলছেন মুক্তি পাবে না আল্লাহর রহমত ছাড়া, তো আল্লাহর রহমত ছাড়া পাবো না যে এটা তো আমরা জানি, বিশ্বাস করেছি, এই জন্য আল্লাহ ওনাকে রহমতুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, একবার আপাদমস্তক রহমত বানিয়ে পাঠিয়েছেন। তো তুমি এরপরও কি বলবে উনি তো রহমতের সার্টিফিকেট পেয়ে গেছে, তুমি আমার এই কথাটা বলা মানি। আচ্ছা, একজনে একটা মানে পাস করে ফেলছে, পাস করে সার্টিফিকেট পেয়ে ডিগ্রি হয়ে গেছে, তুমি যদি এখন বসে বসে বলো ও মানে পাস করতে পারতো না, যদি এরকম না হতো, আমি যদি সাহায্য না করতাম, অথবা যদি এটা না হতো, তখন এটা বলা মানে ও তো পাস করে ফেলছে, তুমি এরপরে কেন বলতেছো এটা, তোমার শত্রুতা মনের মধ্যে, হ্যাঁ সংকীর্ণতা আছে, শত্রুতা আছে, এটা বোঝা যাচ্ছে। এটাও যারা রহমতুল্লাহ আলমিনের সুপারিশ এগুলোর ব্যাপারে, ক্ষমতার ব্যাপারে, মুখতারে নবী কিয়ামতের ময়দানে ওনার যে চতুর্দিকে ক্ষমতা, সব জায়গায় তো হ্যাঁ উনকা রাসাই হ্যাঁ, শুনতে হ্যাঁ কে মাহশর মে উনকে রাসাই হ্যাঁ, পড়ো নাই কি তোমরা কি, তুমি না পড়ো যে এগুলো পড়তে পারো না, আলাদা এগুলো কত গভীরের। শুনতে হ্যাঁ কে মাহশর মে, পড়ো না এটা, সিরফ উনকি রাসাই হ্যাঁ, মানে কিয়ামতের মধ্যে দিন সমস্ত রাসাই, রাসাই মানে কি, মানে ক্ষমতা, সমস্ত মর্যাদা একজনের, সিরফ উনকি রাসাই হ্যাঁ, সবাই তো রব্বে হাবলি, সবাই বলবে মানে ইয়ানফসি, আর শুধু একজন বলবে রব্বে হাবলি উম্মতি, এই জন্য উনি এটা বলতেছেন সিরফ উনকি রাসাই হ্যাঁ, ফকত ইতনা সবাব হ্যাঁ ইনআকাদে বস্মে মাহশর কা, कि अपने शान महबूबी देखाई जाने वाला है। क़यामत कायम करবেন তো আল্লাহ
আল্লাহর মাহবুবের ক্ষমতা প্রদর্শন করার জন্য। তো ওনার ফসিরাত, ওনার ক্ষমতা, মিজানের ক্ষমতা, কাউসারের ক্ষমতা, তারপরে জান্নাতের দরজায় ক্ষমতা, জাহান্নামের দরজায় ক্ষমতা। তো এখন সব জায়গায় ওনার ক্ষমতা এখন চলবে, কারো ক্ষমতা কোনো চলবে না। তো এইগুলো আল্লাহ যাকে মুক্তির জন্য যাকে বানাইছেন, হাদিস দ্বারা প্রমাণিত। এখন তুমি যদি বলো নবী নিজেও তো কেয়ামতের দিন বাঁচতে পারবে না আল্লাহ রহমত ছাড়া, তো আমরা তো বলতেছি রহমত ছাড়া উনি বাঁচতে পারবেন, এটা উনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কিন্তু তুমি এটা কেন বলতেছো? রহমত ছাড়া বাঁচতে পারবে না, এটা তো ঠিক আছে, উনি নিজে রহমতুল আলমিন, এই আল্লাহ ওনাকে রহমতুল আলমিন করে পাঠাইছেন। এখন আর উনি বাঁচতে পারবেন না ওই কথাটা তুমি বলা, এখানে উম্মতকে পৌঁছাইতে চাইছেন যে তোমরা আমল নির্ভর হইও না, আমল নির্ভর, রহমত নির্ভর হও। আর রসুল বলতেছেন রহমত নির্ভর হওয়া মানে আল্লাহর রহমতের উপরে নির্ভর করতে বলতেছে। তো আল্লাহর একটা রহমত হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ, মানে তোমরা নবী নির্ভর হও। রহমত মানে আল্লাহর রহমত, এটা সরাসরি অর্থ হতে পারে, আবার আল্লাহর রহমত যেহেতু নবী, তোমরা নবী নির্ভর হও, এটাও তো হতে পারে অর্থ। তো সে জায়গার মধ্যে এরকম ইস্তেহাদ করা এটা ভুল। আমারটা হয়তো আবেগী বিশ্লেষণ হবে, কিন্তু যারা এইরকম হাদিস দিয়ে নবীর ক্ষমতাকে ছোট করতে চাই তাদের জন্য আমাদের ইস্তেহাদ এটা, নতুবা আমরা এত লম্বা কথা বলা দরকার নেই। ওয়ান জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, এটা বুঝছো তো না পরের হাদিস, ফাসাদ্দিদু ওয়াকুলু কওলান সাদিদা। সাদিদ মানে কি? সঠিক, ন্যায্য, ন্যায্য কথা বলো, সঠিক কথা বলো, হ্যাঁ, মানে স্পিক ট্রুথ, স্পিক রাইট। কৌলু কওলান সাদিদা মানে স্পিক রাইট, সত্য কথা বলো, রাইট কথা, সঠিক কথাটা বলবো। এমনি সিদিকুন মানে ট্রুথ, সত্য, আর সাদিদ মানে সঠিক, সঠিক। ফাসাদ্দিদু, তোমরা কি করো, মানে সত্যের উপরে অটল থাকো। কারিবু, কুরবতের আমল করো, আল্লাহর নৈকট্য। ওয়াগদু ওয়ারহু, সকাল সন্ধ্যা আমল করো। ওয়াসাই মিনাল দুলজা অথবা দালজা, আর কিছু অন্ধকারে, মানে গভীরে, রাতের অন্ধকারে, নীরবে নির্ভীতি। আল কাজদা ওয়াল কাজদা, তোমরা সব কিছুর মধ্যে মধ্যপন্থা অবলম্বন করো। আর কি মানে আলজিমুল কাজদা, আলজিমুল কাজদা, তারপর হচ্ছে তাবলুগু, তাহলে তোমরা আলজিমু ফেল মানে আমর মাহাজুব আছে কারণে তাবলুগু না না হয়ে তাবলুগু হয়েছে। হালতে জজমের মধ্যে নুন পড়ে যাবে, হালতে জজমের মধ্যে, বুঝছো নি? এটা তোমার এরা ভুল আছে, তুমি ওদের মনে করছো, দেখছি এরা ভুল আছে, ঠিক করে নিও। ফহম ঠিক আছে, তোমার ওই নাও সারফের মধ্যে সুন্দরগুলোতে দিয়ে গেছে। আলজিমুল কাজদা, তোমরা মধ্যপন্থা অবলম্বন করো, তাহলে কি হবে? তাবলুগু না ছিল তাবলুগু, তাহলে আমারও জবাবের মধ্যে যেই ফেল মুজার আসবে, যে ফেল আসবে ওটা হালতে জজম, হালতে মুজারা হোক যেটা হোক ওটা হালতে জজম। তো জজমের মধ্যে নুন থাকে নাকি পড়ে যায়? নুনের আবি জজমের মধ্যে থাকে, মুত্তাফাকুন আলাইহি। عن جابر أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل أحدا منكم عمله الجنة, তোমাদের কাউকে তার আমল জান্নাতে প্রবেশ করাতে পারবে না। ওয়ালা ইউজিরুহু মিনান নার, জাহান্নাম থেকেও মুক্তি দিতে পারবে না। কেমন? ওয়ালা আনা, আমিও না, ইল্লা বিরহমাতিল্লাহ, আল্লাহর রহমত ছাড়া আমিও কি জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে প্রবেশ করতে পারবো না। তো এটা কি? অর্থাৎ আল্লাহর রহমত হলো এটা, আমি আমল দিয়ে না, আমল নির্ভর হইও না, আমল করতে হবে। নির্ভর করবেন করতে হবে কোথায়? আল্লাহর রহমতের উপরে, কিন্তু ওই রহমত পাওয়ার জন্য আমল করতে হবে। এটা নওয়া মুসলিম, এটা আকিদার বিষয়, আমলের বিষয় না।
আমাকে জান্নাত দিবে আল্লাহ নাকি আমার আমল? আমি আল্লাহর রহমতে জান্নাত পাব। وعن أبي سعيد رضي الله عنه قال قال رسول الله إذا أسلم العبد فحسن إسلامه يكفر الله عنه كل سيئة كما زلفها وكان بعد القصاص الحسنة بعشر أمثالها إلى 700 ضعف إلى أضعاف كثيرة والسيئة بمثلها إلا يتجاوز الله عنها رواه البخاري। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন ইসলাম গ্রহণ করে, ফাহাসুনা ইসলামু, তার ইসলাম যদি ভালো হয়, ইসলাম সুন্দর হওয়া মানে কীরকম? হুসনু ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ইসলাম গ্রহণ করা, ইসলাম ভালো হওয়া দুইটা এক জিনিস না, ভিন্ন জিনিস। মুসলমান হিসেবে জন্ম নিয়েছে জন্য মুসলমান, নামাজ পড়া কিছু নেই, তাহলে তাই সে তার ইসলাম সুন্দর হয়েছে? অসুন্দর। মদ খাই, শরাব খাই, ঘুষ খাই, সুদ খাই, এমনি মুসলমান, এটা মানে তার ইসলামকে উত্তম ইসলাম নাকি? আচ্ছা, ইউকাফিরুল্লাহ আনহু কুল্লা সাইয়্যা, ইসলাম যদি সুন্দর হয়, অর্থাৎ ইসলাম যদি তুমি ঠিকভাবে মানো, আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দেবে। কামা জাল্লাফা, যেভাবে সে আগে সেগুলোকে পেশ করেছিল, অর্থাৎ যেভাবে সে আগে গুনাহ করেছিল, তো গুনাহ করার কারণে গুনাহগুলো আগে জমা হয়ে গেছে। তো এখন ইসলাম গ্রহণ করার পরে সে যদি নেক আমল করে, তাহলে তার আগের গুনাহগুলো ইসলামের কারণে মাফ হয়ে যাবে, হুসন ইসলামের কারণে মাফ হয়ে যাবে। ওয়াকানা বাদু আল কাসাস, ওয়াকানা বাদু আল কাসাস, আর যেগুলো পরবর্তীতে হবে সেগুলো কাসাস হবে, যেগুলো পরে হবে সেগুলো কি হবে? কাসাস হবে। কাসাস মানে কি? মানে অর্থাৎ যেগুলো একটা মানুষ একটা অপরাধ করলে তার কেসাস নেওয়া হয় নাকি? ঠিক আছে না? হ্যাঁ, ইসলাম গ্রহণ করার পরে কেউ যদি তার ইসলামকে ভালো করে, তাহলে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। ওয়াকানা বাদু আল কাসাস, কিন্তু এরপরে ইসলাম গ্রহণ করার পরে কেউ যদি কাউকে হত্যা করে, তাহলে তার সেটাও কি মাফ হয়ে যাবে? কাসাস মাফ হয়ে যাবে। তুমি ইসলাম গ্রহণ করার পরে সব কিছু ঠিক আছে, এবার আগেরগুলো সব মাফ হয়ে গেছে, কিন্তু পরবর্তী তুমি যদি আবার যদি কী করো, কাউকে হত্যা করো, তাহলে তোমার জন্য কাসাস কী হবে? ঠিক ভাগ রয়ে যাবে। আল হাসানাতু বিআশরি আমসালিহা, তো এটা কাসাসের বয়ান বলতেছে, তাহলে এটা ব্যাখ্যা সেরকম হবে না, ব্যাখ্যা অন্যরকম করতে হবে। ফজিলতের ব্যাখ্যা, এখানে কতরের ব্যাখ্যা না। অর্থাৎ তুমি ইসলাম গ্রহণ করেছ, তোমার ইসলাম ভালো হয়েছে, তোমার অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে যেগুলো আগে তুমি করেছো। এখন তোমার তো আর কোনো গুনাহ নেই, তোমার আর কোনো গুনাহ নেই। এখন তোমার এরপর হবে কেসাস। তো কেসাস কি হয়? একজন মানুষ যদি কোনো অপরাধ করে, তার বদলা নেই, তো বদলা বদলা নেই। তো এই বদলাটা কীরকম? এরপরে যেটা হবে, মানে আগে যেটা গুনাহ করেছে সেটা মাফ হয়ে যাবে, এখন এর কেসাস শুরু হয়ে যাবে। মানে আল হাসনাতু বিআশরি আমসালিহা ইলা 700 দাইফিন ইলা দাইফিন কাসীরা। এরপরে যদি তুমি আমল করো, ইসলাম গ্রহণ করেছো, সেখানে তুমি মুনাফিকের আশ্রয় নাও নাই, সত্যিকার অর্থে ইসলাম গ্রহণ করেছো, তো মানে
আর ইসলাম কি বলছে, এটা হাদিসে কি আছে, মানে হাদিমা মা কাবলা, মানে কেউ যদি ইসলাম গ্রহণ করে তাহলে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে। তো এখন তুমি এখন নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, এগুলো কি? এগুলো দাম, এগুলো কেসাস, এগুলো হচ্ছে কি কেসাস। তো কেসাস কি এখানে? তুমি একটা আমল করবা তো 10টা সওয়াব পাবা, একটা আমল করবা। ইসলাম গ্রহণ করার কারণে আগের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে, অমুসলিম থেকে যে মুসলমান হয়েছে, তো ইসলাম গ্রহণ করার কারণে তার সমস্ত গুনাহ। এখন এরপরে যেটা হবে, এর তো গুনাহ নেই, যেগুলো কেসাস। কেসাস কি? তুমি একটা আমল করবা তো 10টা নেকি পাবে, এটা কমপক্ষে, একেবারে মিনিমাম। তো সেটা 10 থেকে আবার কি হতে পারে, 700 গুণ পর্যন্ত হতে পারে। 700 গুণ থেকে আবার ইলা দাফিন, এটাকে আবার দফ দফ দেব দেব, মানে চক্রবৃদ্ধি আর যেরকম, হ্যাঁ, মানে সেটাকে 70, আবার 70কে 140, 140কে আবার 280, 280কে আবার ডাবল করলে যা হয় এটাকে দেয় গুণ, আর দায়াফান মুদাফা, এরকম আমল বাড়তে থাকবে। তুমি যখন ইসলাম গ্রহণ করা, ইসলাম শুদ্ধ হওয়া, মানে ইসলাম গ্রহণ করা মানে এখলাসের সাথে ইসলাম গ্রহণ করা, এটা হলো ইসলাম সুন্দর করা, মুনাফিকি না করে। এরপর আমল করলে সেটা এই পরিমাণ বাড়তে থাকবে। কিন্তু আল্লাহর রহমত হচ্ছে কি, ইন্না রহমাতি সাবাকাত গজাবি, সেটার কি, সেটা হচ্ছে এরকম অসাইয়াতু বিমিসলিহা। কিন্তু গুনাহ করলে একটা গুনার কারণে শাস্তি হবে একটা, ইল্লা আইয়াতাজাওয়াজাল্লাহ আনহা, যদি আল্লাহর কাছে যদি ক্ষমা না চাই, আল্লাহকে যদি অতিক্রম না করে, আল্লাহকে অতিক্রম করে না, ইজাজত যদি না নেয় আল্লাহর থেকে, ইজাজত নেওয়া মানে তার মানে আল্লাহর কাছে তওবা করে, অথবা আল্লাহ তাকে মাফ করে দেওয়া। তাজাওয়াজ করা মানে মাফ করে দেওয়া, তাজাওয়াজ আনা মানে তাকে গফার আল্লাহ, আল্লাহ তাআলা যদি ইল্লা ইয়াতাজাওয়াজ আল্লাহু আনহা, ওই একটা যেটা, সেটা যদি আল্লাহ মাফ না করেন তাহলে তোমার গুনাহ হবে কয়টা? যদি একটা ওটা মাফ করে দিলে, একটাও নেই। কিন্তু তুমি গুনাহ করবে একটা, গুনাহ নিবদ্ধ হব, যদি আল্লাহ মাফ না করেন, আল্লাহ মাফ করে দিলে ডিলিট হয়ে যাবে। একটা লিখা হয়েছে, তুমি -পয়েন্ট একবার লিখা হয়েছে, মানে মাইনাস, হ্যাঁ, এখন এটা যদি আল্লাহ যদি ডিলিট করে দেন, আচ্ছা এখন এটাও নেই, মানে তার মানে ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি, রাওয়াহুল বুখারী। عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله إن الله كتب الحسنات والسيئات فمن هم بحسنة فلم يعملها كتب الله له عنده حسنة كاملة। মানে আল্লাহর রহমত কিভাবে, এই মানে মনে হচ্ছে এই হাদিসগুলো বাপটা ওই কিতাবের উপরে লেখা হয়েছে, ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি, এই আলোকে। কীরকম? আল্লাহ রাসূল বলতেছেন যে কোনো বান্দা যখন আল্লাহ নেক আমলও লিখে রাখেন, বদ আমলও লিখে রাখেন। তো যখন কোনো বান্দা নেক আমলের নিয়ত করেন, হামানি নেওয়া, হামানি কি আরাদা কাসাদা, হ্যাঁ, নেওয়া হাম্মা, যখন কোনো বান্দা নেক আমলের নিয়ত করেন, ফালাম ইয়ামালহা, কিন্তু নিয়ত করেছে করতে পারেনি, নামাজ পড়ার জন্য নিয়ত করেছেন, আসার জন্য, বিশেষ বাথরুম হয়েছে, হাজত হয়েছে, আর মসজিদ আসতে পারে না, জামাতের টাইম চলে গেছে, অন্য কোনো বাধা, এরকম দান করার জন্য নিয়ত করেছিল কিন্তু টাকা আসেনি, এরকম ভালো কাজে নিয়ত করেছে, হ্যাঁ, পারেনি। তো নিয়ত করার কারণে
কাতাবাহুল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, আল্লাহ তাকে ওই আমলের পরিপূর্ণ সওয়াব দান করবে। নিয়াতুল মুমিন খায়রুম মিন ফাইল। আচ্ছা, ফাইন হাম্মা বিহা, যদি সেটা সে নিয়ত করার পরে ফামিলা নিয়ত করেছে, বাস্তবায়নও করেছে, কাতাবাহুল্লাহু লাহু ইনদাহু আশরা হাসানাত ইলা সাবঈ মিআতি দিআফিন ইলা আদআফিন কাসীরা। বাস্তবায়ন করার পরে সেটা আল্লাহ 10 থেকে 700, তার থেকেও বহু গুণে বেশি আল্লাহ সেই সওয়াব দান করবেন। নিয়ত করার পর যদি করতে না পারে, পরিপূর্ণ একটা ওই আমলের সওয়াব দিবেন। যদি বাস্তবায়ন করে, নিয়ত করেছে, বাস্তবায়নও করেছে, তাহলে সেটাকে 10 থেকে 700, তার চেয়েও বেশি গুণ আমলের সওয়াব দান করবেন। ওমান হাম্মা বিসাইয়াতিন ফালাম ইয়ামালহা কাতাবাহুল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলাতান। কেউ বদ আমলের নিয়ত করেছে নি, সেটা বাস্তবায়ন করে নাই, আল্লাহ কেন বাস্তবায়ন করলো না সেজন্য একটা নিয়ত করেছে, মানে যার প্রতি যার করে আমি বদ আমল করলাম, নিয়ত করলাম, তো বদ আমল এটা তো অপরাধ, অপরাধে নিয়ত করলাম, কিন্তু অপরাধ নিয়ত করেছি এই জন্য, নিয়ত করেছি এই জন্য আমার শাস্তি হওয়ার দরকার ছিল। অপরাধের নিয়ত করেছি, শয়তান ওয়াসওয়াসা দিছে এই মন্দ কাজটা করব, কিন্তু করিনি। আবার নিয়ত করার পরে, মনে আসার পরে সেটা যেহেতু করি নাই, এই জন্য আল্লাহ বলতেছেন, যেহেতু আমার বান্দা মনের মধ্যে মানে ওয়াসওয়াসা আসছিল, কিন্তু সে যেহেতু বাস্তবায়ন করে নাই, সেজন্য আমি তাকে একটা নেক আমলের সওয়াব আমি তাকে দান করব। ফাইন হুয়া হাম্মা বিহা ফাআমিলাহা, নিয়ত করে এরাদা করার পরে সে বাস্তবায়ন করে, কাতাবাহুল্লাহু লাহু সাইয়াতান ওয়াহিদা, আল্লাহ তাআলা শুধু তার নামে একটা মাত্র গুনাহ লিপিবদ্ধ করবেন। একটা বদামল করেছে, লিপিবদ্ধ হবে কয়টা? একটা। ইন ইন মানে ইল্লা আইয়াতাজাওয়াজাল্লাহু আনহা, যদি আল্লাহ মাফ না করেন, মাফ করে দিলে সে একটাও, তো মাফ করার জন্য কি লাগবে? তওবা করুন। ওরা মাফ চাই করি কই কয়টা হয়েছে? 10 যেদিন নিয়ত করি বেশি পড়ব, সেদিন আরেকটা কাজ এসে যায়। ঠিক আছে।